আসন্ন 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আরও বেশ কয়েকটা মাস বাকি রয়েছে। তবে আজকের দিনে যদি ভোট হয় তাহলে মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কটি আসনে জয়লাভ করতে পারে তার একটি সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এখানে বলে রাখা ভালো, যদি বাম ও কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়াই করে তবে এক্ষেত্রে এই সমীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন হবে। সেক্ষেত্রে বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে তৃণমূল আরও বেশি সংখ্যক সিট জিততে পারে। আপাতত বাম ও কংগ্রেসকে একসাথে রেখেই এই সমীক্ষাটি করা হলো। প্রথমে আসি ফারাক্কা বিধানসভা আসনটি নিয়ে। নিঃসন্দেহে এই আসনটি থেকে পুনরায় তৃণমূল জিততে চলেছে। এর পরের আসনটি হলো সুতি বিধানসভা থেকেও এইবার তৃণমূল জিততে চলেছে। পরের আসনটি হলো শামশেরগঞ্জ। এখান থেকে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরের আসন জঙ্গিপুর, এখান থেকেও তৃণমূল জিততে চলেছে। এর পরের আসনটি রঘুনাথগঞ্জ, এখান থেকে আবারও তৃণমূল জিততে চলেছে। পরের আসনটি হলো সাগরদিঘি, এখানে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে, তবে শেষ হাসি আসতে পারে তৃণমূলই। এর পরের আসনটি হলো লালগোলা। এই লালগোলা আসনটি থেকে তৃণমূল বিপুল ভোটে এইবার জিততে চলেছে। এর পরবর্তী আসন ভগবানগোলা। এই আসনটি থেকে সিপিআইএমের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। পরের আসনটি হলো রানীনগর। এই আসনটি থেকে নিঃসন্দেহে তৃণমূল জিততে চলেছে। পরের আসন মুর্শিদাবাদ। বর্তমানে এখানে বিজেপি বিধায়ক থাকলেও জয় ছিনিয়ে নিতে পারে সিপিআইএম। এর পরের আসনটি হলো নবগ্রাম। এবারেও এখান থেকে তৃণমূল জিততে চলেছে। এর পরের আসনটি হলো খড়গ্রাম। এই খড়গ্রাম থেকেও এইবার তৃণমূল জিততে চলেছে। পরের আসনটি বুরওয়ান থেকে তৃণমূল এইবার নিঃসন্দেহে জিততে চলেছে। এর পরের আসনটি হলো কান্দি থেকে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। পরের আসনটি ভরতপুর। এই ভরতপুর আসনটি থেকে তৃণমূল নিঃসন্দেহে জিততে চলেছে। এর পরের বিধানসভা আসনটি হলো রেজিনগর। এখানে বলে রাখা ভালো, রেজিনগর থেকে যদি হুমায়ুন কবির নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই আসনটি থেকে তৃণমূলের জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কিন্তু এখানে এখনও পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে তাতে তৃণমূলই অ্যাডভান্টেজে রয়েছে। পরের বিধানসভা আসনটি হলো বেলডাঙ্গা থেকে চোখ বুজে জিততে পারে তৃণমূল। এর পরের বিধানসভা আসনটি হলো বহরমপুর। এটা খুব ইন্টারেস্টিং একটা সিট। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং এবারেও এখানে বিজেপি জিততে চলেছে। তার কারণ সংখ্যালঘু ভোট এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে। এর পরের বিধানসভা আসনটি হলো হরিহরপাড়া। এখান থেকে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। পরের আসনটি নওদা থেকে তৃণমূলের জয়ের সম্ভাবনা রয়েছে। এর পরের বিধানসভা আসনটি হলো ডোমকল থেকে সিপিআইএমের জয়ের সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং শেষ আসনটি হলো জলঙ্গি আসনটি এবারেও তৃণমূল ধরে রাখতে চলেছে। তাহলে সর্বমোট মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে 15টি তৃণমূল জিততে পারে, 6টি বাম কংগ্রেস জোট, 1টি বিজেপি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।